রহিম। প্রথমে আপনার চ্যানেলের কলা কুশলী সহ আপনাকে ধন্যবাদ। জিঞ্জিরা ইউনিয়ন সারা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা ইউনিয়ন। এই ইউনিয়নে ৩.৫ লাখ লোকের বসবাস, ৭৫ থেকে ৮০,০০০ ভোটার। ঢাকার পাশে হয়েও এটা একটা বাতির নিচে একটা অন্ধকারের মতো অবস্থা। এখানে নানাবিধ সমস্যা, যে সকল সমস্যাগুলো না বললেই নয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। মাদকে সয়লাভ হয়ে গেছে সারা জিঞ্জিরা ইউনিয়ন। আমারই কেউ আত্মীয় স্বজন, আপনারা আত্মীয় স্বজন, সবারই ভাই ব্রাদার কেউ না কেউ এই কর্মের সাথে জড়িত। অতএব এটাকে নির্মূল করতে হলে আমাদের একটা সামাজিক আন্দোলন দরকার, একটা সামাজিক বিপ্লব দরকার। সেই সামাজিক বিপ্লব এবং আন্দোলন সৃষ্টি করতে হলে সকলের সম্পৃক্ততা দরকার। এটা যেমন সত্য, ঠিক তেমনি ময়লা আবর্জনায় অলি গলিতে যেভাবে ময়লা আবর্জনা পড়ে আছে, ডাস্টবিনের অভাবে বা সঠিক নিষ্কাশনের অভাবে, সেই সঠিক নিষ্কাশনটা যাতে ঠিকমতো করা যায়, তাহলে ময়লা আবর্জনা পরিষ্কার হবে এবং একটা ক্লিন জিঞ্জিরা ইউনিয়ন পাওয়া যাবে। আমরা অত্রতত্রভাবে যত্রতত্রভাবে আমাদের যে সৃষ্টি হচ্ছে, সঠিক নেতৃত্ব না থাকার কারণে, সঠিক ব্যক্তিত্ব না থাকার কারণে, সঠিক চেয়ারম্যান না থাকার কারণে আজকে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আমাদের জলজটের একটা সমস্যা, জলবদ্ধতা। অল্প বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে যায়। একদম অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থাগুলো করা হয়েছে। যদি আজকে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করা হতো, তাহলে এই জলবদ্ধতা থাকতো না। সর্বোপরি জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যানের একটা অনুপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছি না, আমরা ঠিকমতো জন্ম নিবন্ধন পাচ্ছি না, আমরা ঠিকমতো মৃত্যু সনদ পাচ্ছি না, আমরা ট্রেড লাইসেন্স পাচ্ছি না। আমাদের যে বিভিন্ন সেবাগুলো আছে, সেই সেবাগুলা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করে আমাদের এই সেবাগুলো গ্রহণ করতে হয়। এটা থেকে উত্তরণের জন্য একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি নিজে মনে করেছি যে এই সমস্যাগুলো লাঘব করতে হলে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান অথবা এমপির দ্বারস্থ হতে হবে। যে কারণে আমি আমার সকলের সাথে পরামর্শ করে আজকে এই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের সারা ইনশাল্লাহ আমি ব্যাপক পরিমাণ পাচ্ছি। আপনারা জানেন, মানুষ এখন আর অসচেতন নয়, প্রত্যেকটা মানুষই সচেতন। একজন রিক্সাওয়ালা, একজন ঘাটমাঝি, একজন শ্রমিক, একজন কুলি থেকে শুরু করে সকল প্রান্তের মানুষই, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, ব্যবসায়ী, পেশাজীবী, প্রত্যেকটা মানুষই সচেতন। অতএব যারা সচেতন এবং প্রত্যেকটা মানুষ যেহেতু সচেতন, সেহেতু আমাকে কেন ভোট দিবে বা আমাকে কেন ভোট দেওয়া দরকার, সেটা তাদের উপরে একটা দায়িত্ব আছে। যেমন একটা কাজ করতে গেলে কথা বলতে হবে, একটা কাজ করতে হলে শিক্ষার যোগ্যতা থাকতে হবে, একটা কাজ করতে গেলে, কাজ আনতে গেলে উপর মহলের সাথে যোগাযোগ করতে হবে, এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করতে হবে, ইউনো মহোদয়, ডিসি, এসপির সাথে যোগাযোগ করতে হবে, এবং সর্বোপরি একজন নিষ্ঠাবান, সৎ একজন ব্যক্তিত্ব দরকার। সেই ক্ষেত্রে আমাকে যদি যোগ্য মনে করে, আজকে সেই লিফলেটের মাধ্যমে সেই প্রচারটা আমরা ঘটিয়েছি। ইনশাল্লাহ আমি ব্যাপক সাড়া পেয়েছি। ইঞ্জিনিয়ারিং ইউনিয়নের নানাবিধ সমস্যা একটু আগে আমি বলেছি, তবে সবচেয়ে আগে আমি গুরুত্ব দিব মাদককে নিয়ন্ত্রণ করার জন্য। এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের সমাজ ধ্বংস থেকে মুক্ত পাবে। আমার দ্বিতীয় কাজ হবে, আমাদের দুটি হাসপাতাল আছে,
যে হাসপাতাল দুটি স্বাস্থ্যসেবার অভাবে আমরা অনেক দূর দূরান্তে আমাদেরকে স্বাস্থ্যসেবা নিতে হয়, এই দুইটা হাসপাতালকে আমরা সচল করার ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। তৃতীয় হচ্ছে জলবদ্ধতা, যানজট এবং ময়লা আবর্জনা, এই তিনটা একই সূত্রে গাঁথা। এই একই সূত্রে গাঁথা এইটি যদি আমরা করতে পারি, কাজ করতে পারি, ইনশাল্লাহ এখান থেকে আমরা উত্তরণ হব। বিএনপি সরকার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের প্রত্যক্ষ ভোটে আজকে নির্বাচিত হয়েছে। আমি বিশ্বাস করি আমার সরকার কোনো অবস্থাতেই তাদের নিরপেক্ষতা হারাবে না এবং নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জাতীয় ইউনিয়ন ইলেকশনটা হয়, ইনশাল্লাহ আমি মনে করি যে সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, আপনাদের সকলকে ধন্যবাদ।